নমস্কার বন্ধুরা, রোজকার মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখে বুঝতে পারছেন না কি রেসিপি আমি শেয়ার করব। আজ আমি শেয়ার করব নকশা করে কাটা মশলা দিয়ে পটল ভাজা। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, রেসিপিটির জন্যে আমি কিছু ফ্রেশ পটল নিয়ে নিয়েছি। এই রকম ফ্রেশ পটল প্রয়োজন আমার রেসিপিটির জন্যে। এবার পটলগুলোকে এইভাবে ছাল চেঁচে ধীরে ধীরে ছুরির সাহায্যে হালকা হালকা করে পটলের দুটো সাইডে দাগ দাগ করে কেটে নিতে হবে। আমি ছুরির সাহায্যে করছি, আপনারা পারলে বঁটিতেও কাজটি করতে পারেন। যার কাছে যেটা সুবিধা মনে হবে সেটাতেই কাজটি করে নিতে পারবে। দুটো সাইডে এইভাবে হালকা হালকা করে দাগ দাগ করে কেটে নিতে হবে। খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, নাহলে হাত কেটে যাবে এবং পটলটি দুভাগ হয়ে যেতে পারে। তাই সাবধানে এই কাজটি করে নিতে হবে। আমি সমস্ত পটলগুলো এইভাবে দাগ দাগ করে কেটে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেলে এই দাগগুলো আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। একদম শেষ প্রান্ত পর্যন্ত এইভাবে দাগ দাগ করে কেটে নিতে হবে। দেখুন কীরকম দাগগুলো হয়েছে। এইবার পটলগুলো ধুয়ে আমি এতে নুন আর হলুদ মাখিয়ে খানিকটা সময় ঢাকা দিয়ে রাখবো, যাতে নুন হলুদটা পটলের ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায়। এবার রেসিপিটির জন্যে মশলা করে নেব। আমি শিলনোড়াতে মশলাটা করে নিচ্ছি, আপনারা মিক্সিতেও এটা রেডি করতে পারেন। নিয়ে নিয়েছি খানিকটা সাদা সর্ষে। সর্ষেগুলো দেখুন একদম ফ্রেশ, এই রকম সর্ষেই প্রয়োজন রেসিপিটির জন্যে। এরপর দিয়ে দিলাম কতগুলো রসুনের দানা, আর লাগবে 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি শিলনোড়ার সাহায্যে এটাকে আমি বেটে নিচ্ছি। এই মশলা দিয়ে পটলটা রান্না করলে পটলের স্বাদ খুব দারুণ হবে। বাড়িতে একবার আপনারা এইভাবে পটল ভেজে সবাইকে খাওয়ান, খুব প্রশংসা কুড়োবেন এবং বাড়ির লোক সপ্তাহে একবার অন্তত আপনার হাতের এই পটল ভাজা খেতে বায়না করবে। সবসময় একই রকমের পটল ভাজা খেতে ভালো লাগে না, তাই একটু মশলা দিয়ে একটু ভিন্ন রকমভাবে পটলটি ভাজা করলে আশা করি সবার খুব ভালো লাগবে। মশলাটি রেডি হয়ে গেছে। এবার সমস্ত মশলা একটি পাত্রে করে তুলে নেব। রান্নাটিতে কোনো জল ব্যবহার করব না, তাই আমি শুধু মশলাটা শিল থেকে তুলে নিলাম। যেহেতু এটা পটলের ভাজা, তাই মশলাতে কোনো জল ব্যবহার হবে না। রান্নাটা পুরো তেলের ওপরে হবে। রান্নার জন্যে আমি কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ওপর থেকে পটলগুলো ভেজে নিচ্ছি। একসঙ্গে সব পটল দেব না, তাহলে পটলগুলো খুব ভালো করে ভাজা হবে না। তাই আমি অর্ধেক অর্ধেক করে পটল ভেজে নিচ্ছি। প্রথমে খানিকটা পটল দিয়ে দিলাম। এইবার ওটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। গ্যাসটা কমিয়েই রাখবো। এই রান্নাতে একটু বেশি তেল লাগে। আমি রান্নাটা সরষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন।
যে কোনো ভাজা জিনিসে একটু বেশি তেল প্রয়োজন হয়, আর তা যদি হয় পটল ভাজা তাহলে তো আর কোনো কথাই নেই। তাই একটু বেশি তেল দিয়ে রান্নাটি আমি করে নিচ্ছি। মিনিট দুয়েক পর ঢাকনা খুলে পটলটিকে নেড়ে নিতে হবে। দেখুন খাঁজ কাটা অংশটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আবারও খানিকটা সময় ঢাকা দিয়ে আমি রান্না করে নিই। খানিক সময় ছাড়া ছাড়া ঢাকনা খুলে পটলটাকে উল্টে দিতে হবে। দেখুন ঢাকনা খুলে পটলটা উল্টে দিচ্ছি, বেশ সুন্দর কালার এসেছে এবং দাগ দাগ করে যে কেটে নিয়েছি সেটা পরিষ্কারভাবে ফুটে উঠছে ধীরে ধীরে। এবার পটলটাকে উল্টো পিঠ করে উল্টে নিলাম। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে নিয়ে এইভাবে চেপে চেপে পটলের ভেতরের সব রসগুলো শুকিয়ে নিতে হবে। খানিক সময় পরে পরে ঢাকা খুলে খুলে ভালো করে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি করা যাবে না, হালকা আঁচে পটলগুলোকে ভাজতে হবে। এইভাবে চেপে চেপে ভেজে নিলে ভেতর থেকে রস তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর বাকি পটলগুলোকেও তেলের উপরে ভেজে নেব। একইভাবে ঢাকনা দিয়ে দিয়ে বাকি পটলগুলোকেও ভেজে নিতে হবে। রান্নাটা একটু সময় দিয়ে করতে হবে। সমস্ত পটলগুলো লাল লাল করে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরের ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, তাই পেঁয়াজগুলো যাতে ভালো করে ভাজা যায় তার জন্যে ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। পটলে আমাদের আগে থেকেই লবণ আর হলুদ মাখানো ছিল, তাই খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে এবং হালকা একটু হলুদ। তারপরে ওপর থেকে দিয়ে দিতে হবে বেটে রাখা সমস্ত মশলা। পুরো রান্নাটাতে কোনোরূপ জল ব্যবহার করা যাবে না। ওপর থেকে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। লঙ্কাটা আপনারা একটু দেখে ব্যবহার করবেন, যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল ব্যবহার করবেন। ওপর থেকে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিতে হবে। ভালো করে মশলাটাকে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে পটলটি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে সমস্ত পটলে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। একদম গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখলাম। মিনিট দুয়েক ছাড়া ছাড়া ঢাকা খুলে খুলে নেড়ে নিতে হবে এইভাবে। তাহলে কি হবে, পটলের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এবং স্বাদটা অপূর্ব হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, মশলাগুলো সুন্দর মাখো মাখো হয়ে গেছে, পটলের ভেতর থেকে সব রস বেরিয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। সেগুলো ভালো করে একটু ভেজে নিয়ে এবার ওটা নামিয়ে নিচ্ছি।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।